जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে স্বয়ং শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে শ্রীকৃষ্ণের ভাবনা, সেই স্বয়ং কৃষ্ণের যে জ্যোতির্ময় রূপ, সেই জ্যোতির্ময় রূপকে আমরা আস্বাদন করব ভাবনার মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে। তোমার সেই রূপ কখন ঠাকুরের মধ্যে এসে উপস্থিত হতো? যখন শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে এই কালী ঘরের মধ্যে, কখনো কালী মণ্ডপের মধ্যে, এমন দিনও গেছে শ্রীরামকৃষ্ণ এক মহাশক্তির চিন্তায় তিনি বিচরণ করছেন। এই দক্ষিণেশ্বরের কালী ঘরের যে বারান্দায় সবাই ভাবছে ঠাকুর এখানে ঘুরে বেড়াচ্ছেন। মধুরবাবু তখন দর্শন করছেন যে শ্রীরামকৃষ্ণ তাঁর দেহের মধ্যে কি অদ্ভুত রূপ তিনি অনুভব করছেন। ভাববার কথা। যখন শ্রীরামকৃষ্ণ কালীঘরের সম্মুখে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছেন, তখন দেখছেন ঠাকুর আর তার দেহকে তিনি আর দেখতে পাচ্ছেন না। মধুরবাবু তিনি দেখছেন এক অপরূপ সেই নীলাভ দেহ, হাতে বাঁশি, পরনে অপূর্ব এক সিল্কের হলুদ রঙের শাড়ি, ঠিক যেন মনে হচ্ছে একটা শাড়ি পরা, উত্তরীয়। তারপর মধুরবাবুর মধ্যে মনে হলো এ কি দর্শন করছি? শ্রীরামকৃষ্ণের এ আমার ভুল না তো? শ্রীরামকৃষ্ণের অনুভবে এই যে কৃষ্ণ দর্শন, এই কৃষ্ণের রূপ যেন ঠাকুরের, যখন শ্রীরামকৃষ্ণ সেই কালীঘরের সম্মুখে এই পাশ থেকে ওপাশে আর একবার আসলেন, তখন মধুরবাবু দেখছেন আমি ভুল দেখছি না তো? তখন দেখছেন স্বয়ং কৃষ্ণ, তার পায়ে নুপুরের আওয়াজ। ঠাকুরের পায়ে তো নুপুর নেই, তাহলে কি দর্শন আমি করে যাচ্ছি? তখন তিনি বিশ্বাস করতে পারছেন না। এই কার সম্মুখে, কার সঙ্গে, কার সাথে আমি কাকে প্রণাম করছি, কাকে ভালোবাসছি? সেই দৃশ্য তার চোখ যেন বিশ্বাস করতে পারছে না। তিনি স্তম্ভিত। মধুরবাবু আর যেন নড়াচড়া করতে পারছেন না। আবার দেখছেন শ্রীরামকৃষ্ণ সেই কালীঘরের ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্তে আসছেন।
আবার মথুরবাবু দেখছেন সেই নীলাভ একটা আলোর মধ্যে সুন্দর মুকুটের উপরে একটা হরিণের পালক, তার হাতে বাঁশি, তার সেই কোমরে যেন একটা কোমর কোট রয়েছে। আবার তিনি ঠাকুরের দিকে তাকালেন, কই এই দেহরূপী ভগবান শ্রীরামকৃষ্ণের? এইটা বিলীন হয়ে যাচ্ছে, আবার দর্শন দিচ্ছে। কি ভাগ্যবান! দেখুন ঠাকুর কখন কোন মুহূর্তে বিদ্যুৎ শলাকার মতো তিনি দর্শন করান। তাই তো আমরা বারবার বলি, শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আপনি কি দেখছেন, কি দেখতে পাবেন না? আপনার যখন মন প্রাণ শরীর চাইবে আমি ঠাকুরের সেই রূপটা দর্শন করব। আরেকবার মধুরবাবু শ্রীরামকৃষ্ণের জন্য বেশ মাখন ননি সব এনে দিয়েছেন। তা দেখছেন সেই গোপাল রূপী কৃষ্ণ সেই হাত বুড়িয়ে বুড়িয়ে মাখন খাচ্ছে। তিনি দেখছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণকে, আবার দেখছেন সেই রূপকে। এ কোন দৃশ্য ঠাকুর, এ কোন কৃপায়! তখন মধুরবাবুর হৃদয় যেন স্তম্ভিত, যেন তার হৃদয় বলছে, ওম ব্রহ্মণ্য দেবায় গৌরাম্ভন্ন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাস, নমস্তে জলশায়িনী, নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। এইবার মধুরবাবুর হৃদয় যেন আবার সম্বিত ফিরে এলো। তিনি দেখেছেন, সত্যি দেখেছেন। তিনি তখন বাড়ি গিয়ে তার স্ত্রী জগদম্বা, তার স্ত্রীর নাম, তাকে গিয়ে বলল, জানো এই দৃশ্য আজ আমার চোখের মধ্যে, আমি ভাবতে পারছি না আমি স্বপ্নে দেখছি না বসে বসে দেখছি না দাঁড়িয়ে দেখছি। তো আমরা শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠে এই মঞ্চেও ঠাকুরের সম্মুখে গিয়ে শ্রীরামকৃষ্ণের মূর্তির সম্মুখে যখন আমরা এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে স্বয়ং কৃষ্ণকে দর্শন, এই দর্শন তো তিনি করাবেন। আমার ইচ্ছা না, এই তার ইচ্ছা। তার শক্তিতে আপনার সেই রূপ, স্বয়ং সেই কৃষ্ণের রূপ আপনি দর্শন করবেন। আপনার তখন আর মন প্রাণ শরীর সব যেন অঞ্জলি দিতে প্রস্তুত। যেমন ব্রাহ্মণেরা দেয় প্রথম অঞ্জলির
সময় আগে শুদ্ধাচার করে নেয় যে ঠাকুরকে দর্শন করব, তার আগে এই শুদ্ধ শুদ্ধ মন, শুদ্ধ প্রাণ, সেই সব শরীর থেকে অশুভ ক্রিয়া ভাবনা সব বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন আপনার মনে উচ্চারিত হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত প্রেমা যৎসরি পুণ্ডরিকাক্ষম সবাচ্ছম অভ্যন্তরং শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি। হৃদয় মন্দির তখন এক নীরব আকার নিল, শান্ত প্রকাশিত যেন সেই শরীরের মধ্যে। আপনি যেন আপনার সেই নাভি পদ্মের কাছে হাত দিয়ে পদ্মাসনে বসে ভাবছেন। আমি এমন ছবিও তো দেখেছি, শ্রীরামকৃষ্ণ বাবু হয়ে বসে আছেন, তার কোলের উপরে পদ্মের উপরে এক শিশু কৃষ্ণ দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, সত্যি বাঁশি বাজাচ্ছে, আপনার হৃদয়েও তখন বাঁশি বাজাচ্ছে। আপনি জানেন না, এই ধ্যান শক্তির মধ্যে, সেই ব্রহ্ম শক্তির মধ্যে আপনার দেহী সেই পূর্ণতার মধ্যে আপনিও তখন সেই ধ্যানের সুরে আপনি রয়েছেন। তখন বাঁশি আপনাকে আহ্বান করছে, আর ওই বাঁশির যে বাদক ত্রিভঙ্গ মুরারি স্বয়ং কৃষ্ণ, তিনি তখন বাঁশি বাজাচ্ছে। সেই তো বাঁশি আপনার ধ্যান এসে জমেছে শরীরে। আপনি ভাবছেন আমি বসে বসে কত কাজ না করছি, না, তিনি সেই ধ্যানের সুরটা আপনাকে দিয়েছেন। হৃদয়ের মধ্যে যেন একটা গুনগুন করে আপনি বলছেন ঠাকুরের মন্ত্র, বা আপনি যদি সেই ঠাকুরের কাছে দীক্ষিত হন বা না হন, আপনি তো একজন ভক্ত, স্বয়ং কৃষ্ণ আপনার মধ্যে সেই বাঁশির সুরে ছন্দায়িত হচ্ছে, দোলায়িত হচ্ছে। আপনি স্বয়ং কৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ এই এক রিদিমে ধ্যান অনুভবের মধ্য দিয়ে। কোথাও আমাদের তখন আর মন নেই, গৃহ সংসার যেমন আছে সুন্দর চলছে, ঠাকুর চালাচ্ছে। আমি আমার ধ্যান শেষে ঠিক 1 ঘন্টা 1/2 ঘন্টার মধ্যেই ঠিক ঠিক যানবাহন পেয়ে যাব বাড়িতে পৌঁছানো, এও তার ইচ্ছে। আপনাকে তিনি পৌঁছে দেবেন, কিন্তু আপনার যেই বাঁশির সুর, ধ্যান অনুভবের মধ্যে যে সুর আপনার বাজছে, কে বাজাচ্ছে? সেই স্বয়ং কৃষ্ণ। আর যার ধ্যানের অনুভবে আপনি রত, তার সঙ্গে আপনি রয়েছেন। বক্তা, আপনি তো চোখ বন্ধ করে রয়েছেন, বক্তাকে ভুলে গেছেন, আর দর্শন হচ্ছে না, নিজেকে ভুলে গেছেন। কই, কে আমি?
আমি তো সেই পরমাত্মার সঙ্গে এখন সঙ্গত করছি। তিনি সেই বাঁশির তালে, বাঁশির সুরে আমাকে বাজিয়ে চলেছেন। আপনার মধ্যে যেন শ্রীরামকৃষ্ণের একটা ছন্দ দোলায়িত ভাবে মনে মনে আসছে। আপনি যে মন্ত্র বলতে পারছেন না, উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে, হয় তিনি তো তখন আপনার হৃদয় স্থিত সেই প্রদীপ্ত জালিত সেই অন্তর্দ্বীপের মধ্যে। আমরা এই কথা কাউকে দেখাতে পারবো না, বলতে পারবো না, জানাতে পারবো না, কারণ এটু সেই ব্রহ্মের অনুভব। হ্যাঁ, হনুমান যদিও দেখিয়েছিল তার সেই শক্তি, সে তো বৈষ্ণব, তিনি দেখিয়েছিলেন সেই রাধা কৃষ্ণের মতো রামচন্দ্র এবং সীতাকে। আমরা দেখাতে পারবো? সেই মার্গে ধীরে 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 ওই বাঁশির সুর, ধ্যান হচ্ছে তখন বাঁশির সুর আপনার হৃদয়ে সে গুনগুন করে অপূর্ব কোথায় নিয়ে চলেছে সেই সুর। আপনি তখন হারিয়ে ফেলেছেন সেই সুরের দিকে মন আছে। আমার ধ্যান যেন এখন ভেঙে না যায় ঠাকুর। আজ আমি হৃদয়ের অন্তরে সেই স্বয়ং কৃষ্ণকে অনুভব করতে পেরেছি। তার বাঁশির সেই দোলায়িত বাঁশিটা যে বাজাচ্ছেন, তার বাঁশির শেষে যে একটা ঝুমকো মতো, সেটাও তিনি তখন দর্শন করছেন। শরীর মন প্রাণ সমর্পিত এই ধ্যানের মধ্যে ঠাকুরকে দর্শন করছি না স্বয়ং কৃষ্ণকে দর্শন করছি? যে দর্শন পেয়েছিল স্বয়ং অর্জুন, সেই ভাগবত সভার দুই শক্তির মাঝখানে, ধর্ম অধর্মের যুদ্ধের মাঝখানে, আর আজকে সেই কৃষ্ণ ঠাকুরের করুণায়, কৃপায়, ধ্যানে কখন আমি প্রবেশ করেছি নিজেই জানি না। এসেছে মনের মধ্যে, এসেছে জাগরিত স্বপ্নের মধ্যে, এসেছে অনুভবে। আমি শুধু শ্রীরামকৃষ্ণের কোলে যেরূপ ছবির মধ্যে দেখেছিলাম, সেই যে আমার বাড়িতে যে ছবি আছে আপনার আসলে স্বয়ং কৃষ্ণের রূপ, তখন আপনি স্বয়ং কৃষ্ণকে ভাবছেন, আজ একবার দর্শন পেয়েছি যখন, আবার ঠাকুর তুমি আবার আমাকে কখন এই যোগ সঙ্গ, এই যোগ কখন আমাকে দেবে? এই তো যোগ। বিভিন্ন ধরনের যে যোগ ক্রিয়া আছে, যুক্ত যুক্ত হওয়া, সেই তো মহাযোগ। যুক্ত হওয়া সেই তো যোগ। আপনি তখন বিলীন হয়েছেন
শরীরে মশা কোথায় বসে আপনার রক্ত পান করছে হিসাব নেই। কখন আপনি তাকাচ্ছেন, কি দেখছেন ভাবনা নেই, ভুলে গেছেন সব। আজ আমাদের এইরকম ভাবনায় যদি আমরা কখনো কোনো মুহূর্ত, স্বয়ং শ্রীরামকৃষ্ণ দান করছেন প্রতি মুহূর্তে এই দুর্বিষহ অবস্থার মধ্যেও, তাই ভয়হীন হতে হবে। কোথায় কোভিডের তাড়না? কোন বাতাস আপনাকে ওই রকম রোগগ্রস্ত করতে পারবে না, পারে না। আপনি তখন পূর্ণ সেই লৌহ বর্গামৃত রয়েছেন। শরীরের মধ্যে অনুভব হচ্ছে, বারবার বুকের কাছে হাত দিচ্ছেন। আমি তো দর্শন করলাম সেই কৃষ্ণের চরণটা এইখানে, হাঁটুটা এইখানে, বক্ষস্থল এইখানে, আমার এই কণ্ঠের কাছে তার সেই অপূর্ব, তার সেই চূড়াটি আমার যেন চিবুক স্পর্শ করছে। এই অনুভবে আপনি দর্শন করছেন স্বয়ং কৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণের ধ্যানে। এ ভুল নয়, এই স্বপ্ন নয়, এই আপনার মধ্যে সেই সুর তখন আরো মূর্ছনা দান করছে আপনাকে। আপনি আপনার সুর শ্রবণ না করে, শেষ না করে, আপনার হৃদয়ে মন আর নড়বে না। আপনি স্তম্ভিত। সেই বৃন্দাবনের কৃষ্ণ, তাকে দর্শন করছি আমার হৃদয়। কেন? ঠাকুর তো বলেছেন, সেই তার সেই গানের মধ্যে খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। তাহলে বৃন্দাবন যদি আমি পাই, তাহলে আমি স্বয়ং কৃষ্ণকে কেন পাব না? শুধু সেই বিশ্বাস। আজ আমি তোমার ধ্যানে লিপ্ত হয়েছি, সেই ডুব দিয়েছি তোমার ধ্যান সাগরে, তোমার সুরের সাগরে। তাই না তুমি বলেছিলে, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। এ কথা, এ গান, এ সুর, এই তো পাওয়া, এই তো যোগ। আমরা যোগীরাজ যারা এই যে যুক্ত হন, আজ আমরা এই সামান্য সময় সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়ে আজ আমি যুক্ত তোমার সঙ্গে। ঠাকুর, কি অপার আনন্দ, কি প্রকাশ, কি করুণা তোমার। আজ তুমি দর্শন করালে এই ধ্যান মন্দিরে। কবিরাল তো বলেছে, এই হৃদয়ের মধ্যে সব মন্দির, মসজিদ সব এই হৃদয়। আর এই সেই হৃদয় মাঝে তোমার
সুরের সেই বৃন্দাবন। তাই তো শ্রীরামকৃষ্ণ কখনো কখনো ধ্যানমগ্ন স্তম্ভিত হয়ে যেতেন। কে কখন সুর বাজিয়ে চলে যাচ্ছে, সেই কৃষ্ণের সুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহামন্ত্র তখন আপনার মধ্যে উচ্চারিত হচ্ছে। কতদিন পর আজ এই ঠাকুরের প্রকাশ, এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে। এ কার কর্ম? আমার ক্ষমতা না, আপনার শ্রবণ ক্ষমতা না, তিনি শোনাচ্ছেন। আমরা তার কাছে কেবলমাত্র সামান্য সেবক। এই সেবায় যেন এই দেহ, ঠাকুর দেহ তো একদিন কোথায় পালাবে, কোথায় পালাবে? সেই রামকৃষ্ণ লোকে। তখন তুমি আমার সেই সূক্ষ্ম আত্মা, তখন তোমার কাছে, তোমার চরণের কাছে গিয়ে ঠাঁই পাবে। সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই কসমিক রের মতো হবে সেই শরীর, আর পৌঁছে যাবে ঠাকুরের চরণের কাছে। এই বায়ু তখন আমাদের টলিয়ে সরিয়ে দিতে পারবে না। আপনার এই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আর সেই পূর্ণতার মাঝে আজকে আপনার জন্য একটা অঙ্কুরিত অধ্যাত্ম বোধের যে মুক্তির একটা প্রথম সোপান, আবার একটা সোপান, এইভাবে এক একটা যেন ধাপকে অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে 84 লক্ষ দেহ পার করে। তবে তো আসা, আজ আসার পর তোমার ধ্যানে বসে সেই স্বয়ং সেই নীলাভ রূপের সেই কৃষ্ণকে দর্শন, তোমার সম্মুখে এসে তোমার ধ্যানে বসে, এই কল্পনা করা যায় না। হ্যাঁ যায়, ঠাকুর তো কৃপা দান করছে। সেই চৈতন্যের মধ্যে আসা, মনের মধ্যে কত রূপ, উচ্ছ্বাস, আনন্দ। তুমি এসেছিলে, তুমি কখন এসেছো আমার এই মানুষ নেত্রের মধ্য দিয়ে, এই ক্ষুদ্র জীবনকে করেছ ধন্য। তাই তো ঠাকুর আজ অনন্ত কোটি প্রণাম জানাই। এই তোমার কাছে আসা, এই সার্থকতা, আমাদের এই যে শ্রীরামকৃষ্ণ ধ্যানে শ্রীকৃষ্ণের ভাবনা, আজ আমরা ঠাকুরকে প্রণাম
জানাই। তার আগে আপনাদের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আবার সেই কথা, কি কথা বলুন তো? আপনি আর একজনকে শেয়ার করে জানাবেন যে এই ইউটিউবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই যে সংঘ, এই সংঘ থেকে শুনেছি, তুমিও শোনো। এতে আপনার কোনো খরচ নেই। আপনি একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, আর আপনার সেই অন্তরের প্রণাম একটা কথায় জানালেন কমেন্ট বক্সে। এইটুকু বলে সকলকে প্রণাম জানাই, জানিয়ে আমি ঠাকুরকে প্রণাম করে এখানে শেষ করেছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্কায় শ্রীরামকৃষ্ণায়